হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগত। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে 2019 সালের এসএসসি এর উচ্চতর গণিতের এমসিকিউ এর সঠিক উত্তরমালা। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আজকে ঢাকা বোর্ড 2019 সালের সেট ঘ অর্থাৎ ঘ সেটের ঢাকা বোর্ডের এসএসসি উচ্চতর গণিতের সঠিক উত্তরমালা। আশা করি ভিডিওটি তোমরা সবাই সম্পূর্ণ দেখবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তোমাদের বন্ধুরাও ভিডিওটি থেকে উপকৃত হয়। এবং আমি সবগুলো প্রশ্ন বলবো, সাথে উত্তর বলবো, যেন তোমরা যে সেটি হোক না কেন, অর্থাৎ ক খ গ যে সেটি হোক না কেন, সব সেটের সাথে তুমি প্রশ্নগুলো মিল করে অ্যান্সার মিলাতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো, প্রথমে যে ঘ সেটের সিরিয়াল আমি বলছি, কিন্তু তোমরা অন্য সেট হলেও প্রশ্নটা দেখবে, হয়তো সিরিয়াল এলোমেলো আছে কিন্তু প্রশ্নগুলো কিন্তু একই। প্রথমে 1 নম্বর প্রশ্ন যেটা ছিল -x² + 4x - 3 = 0, সমীকরণের নিশ্চয়ক কত? নিশ্চয়ক হবে 4, অর্থাৎ নিশ্চয়কের সূত্র হলো b² - 4ac। এই সূত্র দিয়ে বের করবে 4 হবে অ্যান্সার, অর্থাৎ 1 এর ক নাম্বার, এবং নিশ্চয়কটা হলো 4। আর এখানে দেওয়া আছে 10, 2 নম্বর প্রশ্ন যেটা ছিল 10c4 এর মান কত হবে? তুমি ক্যালকুলেটর থেকে বের করতে পারবে 210, অর্থাৎ 10 শিফট ভাগ দিয়ে 4 দিলেই চলে আসবে, অর্থাৎ 210 হবে অ্যান্সার, অর্থাৎ 2 এর ক নম্বর অ্যান্সার। এরপরে 3 নম্বর প্রশ্ন, একটি চিত্র দেওয়া আছে, ভেক্টর থেকে এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটি কোনটি সঠিক হবে? 3 এর হবে খ নম্বর 1 এবং 3। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি উদ্দীপক আছে, একটি ক্যাপসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং সিলিন্ডার আকৃতি অংশের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তাহলে সিলিন্ডার আকৃতির দৈর্ঘ্য অংশের দৈর্ঘ্য কত হবে? ক্যাপসুলের সিলিন্ডার আকৃতির দৈর্ঘ্য হবে 21 থেকে, অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে 3 + 3, অর্থাৎ যে ব্যাসার্ধ আছে এই দুটো বাদ দিলে যেটা থাকবে সেটাই হবে, অর্থাৎ 15 হবে। তার মানে 4 এর অ্যান্সার হবে গুণ, অর্থাৎ 15 সেন্টিমিটার। 5 নম্বর বলছি ক্যাপসুলের আয়তন কত? 5 নম্বরে হবে খ 171 পাই। ক্যাপসুলের আয়তন এত ঘন সেন্টিমিটার। 5 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টি হবে? অর্থাৎ মুদ্রার ক্ষেত্রে আমরা যদি নমুনা বিন্দুর সূত্র হলো 2^n, n হলো যে কয়েকবার মুদ্রা নিক্ষেপ করা হবে। তাহলে এখানে যেহেতু 4 বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে এর মান হবে 4, 2^4 দিলে হবে 16, তার মানে 6 এর অ্যান্সার হবে যেহেতু 5 বার নিক্ষেপ করা হয়েছে যেহেতু, তাহলে 2^5 দিলে হবে 32, তাহলে অ্যান্সার হবে 6 এর ঘন নম্বর, অর্থাৎ 5 টাকার 4টি মুদ্রা, 5 টাকার 4টি মুদ্রা যেহেতু, তাহলে 2^4 16টি, ঠিক আছে, অর্থাৎ 6 এর গ নাম্বার। এরপরে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটির জন্য এ ও বি সেট দ্বারা পরস্পর সমান হবে? এ উপসেট বি বা বি উপসেট এ, দুটো যেহেতু সমান, তাহলে এটা অ্যান্সার হবে, অর্থাৎ 7 এর গ। 8 নম্বরের প্রশ্নে বলা হয়েছে x7 ও 11 সেন্টিমিটার ব্যাসার্ধ তিনটি বৃত্তকে পরস্পর উৎপন্ন কেন্দ্রদ্বয় হতে ত্রিভুজের পরিসীমা 52 হয়, তাহলে x এর মান কত হবে? অর্থাৎ x এর মান হবে 34 সেন্টিমিটার, অর্থাৎ আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য যদি এত সেন্টিমিটার, কি বলছে, x7 ও 11 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের, তাহলে তিনটি যোগ করে সমান 52, পরে 17 আর 11 যোগ করলে 18, 52 থেকে 18 বাদ দিলে 34, সাথে 8 এর ঘ অ্যান্সার হবে। এরপরে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা চিত্র দেওয়া আছে, তো চিত্রের ক্ষেত্রে গরু গ অ্যান্সার হবে, অর্থাৎ b-2a, b-2a হবে অ্যান্সার, অর্থাৎ 9 এর গ নম্বর। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে sin a = √3/2 হলে, এবং শর্ত দেওয়া আছে 0 থেকে θ বড়, 2π থেকে ছোট। যেহেতু sin এখানে মানটা দেওয়া আছে প্লাস, আমরা জানি sin এর মান প্লাস শুধু প্রথম ভাগে এবং দ্বিতীয় ভাগে। প্রথম ভাগে sin √3/2 হলো 60 ডিগ্রি, অর্থাৎ π/3, আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি পাই থেকে প্রথম চতুর্ভাগের মান মাইনাস করতে হয়, তাহলে 2π/3, অর্থাৎ 1 এবং 2 হবে অ্যান্সার, অর্থাৎ ক নাম্বার। তার মানে 10 নম্বরের অ্যান্সার হবে 10 এর ক, অর্থাৎ 1 এবং 2, অর্থাৎ a = π/3, a = 2π/3 এর অ্যান্সার হবে। এরপরে 11 নম্বর প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া ছিল, বলা হয়েছে 11 ও এর মান কত হবে? অর্থাৎ ও এর মান হবে ঘ 4 সেন্টিমিটার। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি বিসি এবং এসি বাহু বর্গের সমষ্টিগত 108.33 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 12 ঘ নম্বর অ্যান্সার হবে। কারণ এটা আমরা অ্যাপোলোনিয়াসের যে সূত্রটা জানি সেটা, অর্থাৎ বাহুগুলো বর্গের সমষ্টি 3 গুণ
মধ্যমা বর্গের সমষ্টি 4 গুণের সমান, এটা দিয়ে বের করতে হবে। এফ অফ এ সমান এ স্কয়ার, 13 নম্বর প্রশ্ন। এফ অফ এ সমান এ স্কয়ার প্লাস 5a মাইনাস এ বহুপদী এর কোন মানের জন্য, অর্থাৎ এর জায়গায় কত মান বসালে এফ অফ এ সমান 2 হবে, অর্থাৎ এর মান যদি 1 বসাই আমরা, তাহলে দেখো এর মান 1 বসালে 2 হয়, সেই কারণে 13 নম্বরের অ্যান্সার হবে খ। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে কোনটি সমমাত্রিক বহুপদী, অর্থাৎ দুইটি মাত্রা সমান আছে, গ নাম্বার, অর্থাৎ এ এক্স স্কয়ার প্লাস 2b এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কয়ার, তাহলে এটা সমমাত্রিক বহুপদী। এরপরে 15 নম্বর প্রশ্নে বলা আছে ওয়াই প্লাস 1/y এর বিস্তৃতি ওয়াই বর্জিত পদ কত, ওয়াই বর্জিত পদ হবে 15 খ, অর্থাৎ 6, ওয়াই বর্জিত পদ হবে 6, 3 ওয়াই বর্জিত 3 নম্বর পদ, অর্থাৎ 4 শিফট ভাগ 2 দিয়ে দেখো 6 হবে। এরপরে একটি ধারা দেওয়া আছে 16 নম্বরে, ধারাটির দশম পদ, প্রথম পদ আছে এ সমান 2, সাধারণ অনুপাত হবে 0.1, আর দশম পদের সূত্র এ আর টু দি পাওয়ার 10 - 1, তাহলে অ্যান্সার হবে 16 নম্বরের হবে ঘ 2 × 10 টু দি পাওয়ার -9। 17 নম্বর বলছে অসমিতিক সমষ্টি কত হবে, অসমিতিক সমষ্টির সূত্র হলো a বাই 1 - r, যেখানে মান বের হয় হলো 20/9, অর্থাৎ উপরে থাকে 2, নিচে 10.9, অর্থাৎ দশমিক উঠাই দিয়ে 20 হয়েছে। এরপরে 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে sec মাইনাস থিটা প্লাস কোসেক মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা হবে মাইনাস কোসেক থিটা, সেক মাইনাস থিটা হলো প্লাস সেক থিটা। এখন সেক থিটা এবং কোসেক থিটা মান বের করলে অ্যান্সার হবে ক, অর্থাৎ 18 হবে ক, অর্থাৎ -5/12। এরপরে 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো সম্ভাবনার ঘটনা পি হলে, অর্থাৎ আমরা যদি সম্ভাবনার সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন 0, তার মানে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, অর্থাৎ 0 থেকে, অর্থাৎ 19 এর ঘ নম্বর অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন বলছে নিচে কোন সঠিক, অর্থাৎ এখানে প্রথমেরটা হলো এক্স এর মান এবং পরের হলো ওয়াই এর মান, তাহলে এক্স এবং ওয়াই এর জায়গায় মান বসিয়ে দেখো কোন মান বসালে 0 থেকে বড় আসে, সেটা হবে অর্থাৎ 20 এর খ নম্বর অ্যান্সার হবে, অর্থাৎ 2,5। এবং 21 নম্বর বলছে এফ অফ এক্স সমান মডুলাস এক্স সমান এক্স মাইনাস 3 হলে ডোমেন কত হবে, এক্স বিলংস টু আর এবং এক্স নট ইকুয়াল 3, কারণ এক্স 3 সমান সংজ্ঞায়িত হবে না, তাহলে নট ইকুয়াল 3 হবে, অর্থাৎ 21 এর অ্যান্সার হবে ঘ। 22 নম্বরে তিনটাই অ্যান্সার হবে। 22 নম্বরে উদ্দীপক আসলে এফ অফ এক্স সমান 1/2 টু দি পাওয়ার এক্স, একটি সুচিপীয় ফাংশন, তাহলে এই ফাংশনের জন্য তিনটাই সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ 22 নম্বরে হবে ঘ নাম্বার, অর্থাৎ 1 2 3 তিনটাই রাইট আছে। এরপরে 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি রেখার ঢাল কত, এ বি রেখার ঢাল আমরা জানি y2 - y1 x2 - x1, সেই ক্ষেত্রে অ্যান্সার হয় 3, অর্থাৎ 23 এর ক। এবং 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এবিসি দ্বারা গঠিত ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত, ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল হবে 6 বর্গ একক, আমরা সূত্র বসাইলে পারবো হাফ x1 x2 x3 x1 y1 y2 y3 y1 এর সূত্র বসাই করো, তাহলে 6 বর্গ হবে 24 নম্বর। এরপরে 25 নম্বর বলা হয়েছে y এর মান কত, 25 নম্বর অ্যান্সার হবে 7, অর্থাৎ ঘ নাম্বার। আমরা উভয় পাশে বেস একই করে বাদ দিলে মান বের আসবে, অর্থাৎ 25 নম্বর অ্যান্সার হবে y এর মান হবে 7। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি সম্পূর্ণ, এবং আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার এবং সাথে ব্যাখ্যা করেছি। যারা অন্য সেট রয়েছে তারা তোমরা প্রশ্নের সাথে মিল করে অ্যান্সারগুলো মিলিয়ে লিখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষামূলক সকল তথ্য সবার আগে পেতে হলে আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। এবং যে সকল বন্ধুরা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।